বাগদাদের সকালগুলো সবসময়ই ছিল সোনালি আলোয় ভেজা। টিগ্রিস নদীর স্রোত, বাজারের ধূপ, আগরবাতির ঘ্রাণ আর মহলের গম্বুজে ঝলমলে সূর্যালোক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই আলোয় ঢুকে পড়েছিল ভয় ও অস্থিরতার ছায়া। শহরের প্রতিটি পরিবারের মাথার ওপর যেন ঝুলে থাকত এক অস্থিরতার তলোয়ার। বাদশাহ কামরান যে একসময় ন্যায়পরায়ণতার প্রতীক ছিল, সে এখন মানুষের কাছে হয়ে উঠেছে আতঙ্কের নাম। সে প্রতিদিন নতুন করে এক তরুণীকে বিয়ে করে, আর পরদিনই সেই তরুণীর আর কোনো খোঁজ পাওয়া যায় না। কেউ কিছু বলতে সাহস পায় না। তার দরবারে এত কড়া নিরাপত্তা, এত অদ্ভুত নিয়ম যে কেউ মুখ খুললেই শাস্তির ভয়। রাজ্যের ময়দানে মানুষের কথা বলতে নিষেধ নেই, কিন্তু তারা তবুও ফিসফিস করে, যেন বাতাসেও ভয় লুকিয়ে আছে। অতীতের সঙ্গী কি এমন ঘটেছিল বাদশার? কেন সে ভালোবাসার নাম শুনলে অস্থির হয়ে ওঠে? প্রশ্নগুলো রাজ্যের প্রতিটি কোণে ফিরে আসে, উত্তর কেউ জানে না। বাগদাদের প্রতিটি পরিবার তাদের মেয়েদের চোখে স্নেহ আর ভয় একই সাথে দেখে। মা বাবারা আর আগের মতো মেলায় বা ঈদে মেয়েদের সাজিয়ে বাইরে বের করতে চান না। ঘরের দরজা শক্ত করে বন্ধ রাখা হয়। একটি নাম প্রাসাদের তালিকায় উঠলেই পরিবারের ওপর নেমে আসে শোক। অনেক পরিবার রাতের পর রাত জেগে থাকে, কেউ কেউ পালিয়ে অন্য শহরে চলে যায়। কিন্তু বাদশার গুপ্তচরদের জাল এত বিস্তৃত যে তাদের ধরা পড়তে সময় লাগে না। রাজ্যের কোর্টে মন্ত্রীরা সাদা কাগজ এক তালিকা তৈরি করেন। কোনো বাড়ির কোনো মেয়ে কবে বাদশার প্রসাদে যাবে। শহরের নারীরা নিজেদের মধ্যে কান্না ভরা গুঞ্জনে বলে, এক অদৃশ্য অন্ধকার আমাদের নাম ধরে ডাকছে। তবুও কেউ কি প্রতিবাদ করতে সাহস পায় না, কারণ সবাই জানে রাজসভার সিদ্ধান্ত মানতেই হবে। প্রাসাদের দেওয়াল সোনায় মোড়া হলেও এর ভিতর যেন এক দুঃস্বপ্নের আঁচল লেগে আছে। বাদশাহ কামরান মানুষের সামনে কঠিন, ঠান্ডা, অনুভূতিহীন, কিন্তু তার ঘরের ভিতরে লুকিয়ে আছে একটি দুঃসহ ইতিহাস। কামরানের প্রথম স্ত্রী ছিল লাইলা, একজন কোমল, বুদ্ধিমান, বিশ্বাস নারী। তাদের মধ্যে ছিল গভীর বন্ধন, কিন্তু এক অন্ধকার রাতে লাইলাকে একটি ষড়যন্ত্রের ফাঁদে ফেলে ভুল বোঝানো হয় যে সে নাকি বাদশাকে প্রতারণা করেছে। কামরান তখন ছিল তরুণ, অভিজ্ঞহীন, রাজনীতির ফাঁদ ঝুলতেন না। তিনি ভেঙে পড়লেন, কিন্তু ভাঙনের জায়গায় উঠল প্রতিশোধের কঠিন দুর্গ। সেই ঘটনার পর তিনি বিশ্বাস করতে পারলেন না যে কোনো স্ত্রী তার প্রতি সত্যিকারের বিশ্বাস রাখতে পারে। তার মনে গেঁথে গেল এক জ্বলন্ত ধারণা, ভালোবাসা বিশ্বাসঘাতকতার জন্ম দেয়। এর ভিতরে দুঃসহ যন্ত্রণা থেকেই জন্ম নিল রাজ্যের অদ্ভুত বিধান। প্রাসাদের দাসীরা দেখছে বাদশাহ রাতের অন্ধকারে কখনো ভাঙা কণ্ঠ নিজের সঙ্গে কথা বলেন, কখনো ঘুম ভেঙে চমকে ওঠেন। রাজকীয় চিকিৎসারা বলছেন তিনি গভীর মানসিক কষ্টের শিকার, যা তাকে বাস্তব ও অতীতের সীমারেখা ভুলিয়ে দিচ্ছে। কিন্তু কেউ তার সামনে সাহস করে কিছু বলতে পারে না। দেয়াল জোড়া বিশাল চিত্র, ঝাড়বাতির আলো, সোনার কারুকাজ, সবই যেন তার চোখে মরুভূমির শুষ্কতা। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার আড়ালে লুকিয়ে আছে এক ভুল বুঝাবুঝি দুনিয়া। শহরের দক্ষিণে ধূপ, থালা আর কাপড়ের দোকানের ভিড়ে বাস করে রিমা। সে শান্ত স্বভাব, কিন্তু তার দৃষ্টিতে ঝলসে ওঠে বুদ্ধি ও সাহস। সে গল্প বলতে পারে, যুক্তি দিতে পারে, মানুষের মন বোঝে। রিমার ছোট বোন সোহা চঞ্চল, হাসিমুখী, কিন্তু একদিন খবর আসে সোহা বাদশার তালিকায় উঠে গেছে। পরিবারের আকাশে যেন মুহূর্তে অন্ধকার ঢেকে যায়। রিমার মনে তখনই একটি সিদ্ধান্ত জন্ম নেয়, এ এক অভিশাপ, তাকে শেষ করতে হবে, শুধু নিজের বোনের জন্য নয়, শহরে হাজারো মেয়ের জন্য। রিমা জানতো তার পরিবার কখনোই চাইবে না সে নিজেকে এমন বিপদের মুখে ফেলুক, কিন্তু রিমা সোহাকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। সে গোপনে বাদশাহর দরবারে প্রস্তাব পাঠায়, আমি বাদশাহকে বিয়ে করতে চাই। মন্ত্রিমণ্ডলী বিস্মিত হয়, কারণ এতদিন কেউ স্বেচ্ছায় এগিয়ে আসেনি। বাদশাহ জানতে আগ্রহ হন এমন সাহসী সিদ্ধান্ত কে নিল।
পরিবারকে জানানো হলে রিমার মা কান্নায় ভেঙে পড়েন, বাবা বিষণ্ণ হয়ে যান। কিন্তু রিমা দৃঢ়ভাবে বলে, যদি আমি না দাঁড়াই কেউ দাঁড়াবে না, আমি যদি না বদলাই তাকে এই শহর আর কখনো আলো দেখবে না। বিয়ের দিন প্রাসাদে জমকালো আয়োজন হয়। রিমা সাদামাটা পোশাকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায়। বাদশা তাকে দেখে থমকে যায়। তার চোখে ভয় নেই, আছে দৃঢ়তা। সে যেন আদেশ মানতে আসেনি, এসেছে কিছু পরিবর্তন করতে। দরবারিরা ফিসফিস করে, এই মেয়েটি কি সত্যিই জানে সে কি করছে? রাত নামে আর রিমা প্রস্তুত হয় তার পরিকল্পনার প্রথম ধাপের জন্য। যে রাতগুলোতে স্ত্রীরা বড় বাড়ির নীরব থেকেছে, সেই রাতে রিমা শান্তভাবে গল্প বলতে শুরু করে। এক রহস্যময় চরিত্র, দূর দেশের যুদ্ধ, ভুল বুঝাবুঝি আর প্রকার গল্প। বাদশা প্রথমে অবাক হলেও ধীরে ধীরে গল্পের গভীরে ডুবে যায়। গল্পের মধ্যেই রিমা থেমে যায়, ঠিক সেখানে যেখানে রহস্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ। বাদশা তখন প্রথমবার আদেশ দেন, আজ নয়, আগামীকাল তুমি গল্পটা শেষ বলবে। এই প্রথমবার কোনো স্ত্রীকে এক রাতের পর জীবিত রাখা হলো। রিমার প্রতিটি গল্প ছিল এক ধরনের আয়না, যেখানে প্রতারণা নয় বরং ভুল বুঝাবুঝি, সন্দেহ আর ভয় কিভাবে সম্পর্ককে ধ্বংস করে তা দেখানো হতো। বাদশা বুঝতে শুরু করে তার ভিতরের ভয়ই তাকে নিষ্ঠুরতার দিকে ঠেলে দিয়েছে। রিমার গল্পের নায়িকা সে নিজের প্রথম স্ত্রীর ছায়া দেখতে পায়। গল্পের পর গল্প শুনতে শুনতে বাদশার রাতের দুঃস্বপ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এক রাতে তিনি স্বপ্ন দেখেন, লাইলা তাকে দূর থেকে দেখছে। রাগ নয়, দুঃখ নয়, বরং ক্ষমার মতো কিছু। পরদিন তিনি অদ্ভুত নিস্তব্ধতায় ভুগেন। রিমা লক্ষ্য করে মানুষটির মধ্যে কি বদলের বীজ রোপিত হয়েছে। প্রাসাদ থেকে বাইরে খবর ছড়াতে সময় লাগে না, নতুন রানী এখনো বহাল আছে। বাজারে মানুষ বলা বলি করে, এই মেয়েটি অন্যরকম, হয়তো অন্ধকারের শেষ শুরু হয়েছে। মায়েরা তাদের মেয়েদের দিকে তাকিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে শেখে। বাগদাদে বহু মাস পর আলো ফিরে আসে। রিমা প্রাসাদের পুরনো নথি, চিঠি, দাসীদের কথোপকথন সব মিলিয়ে খুঁজতে থাকে সত্য। একদিন সে এমন একটি চিঠি খুঁজে পায় যা প্রমাণ করে বাদশার প্রথম স্ত্রী লাইলার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা ছিল সম্পূর্ণ মিথ্যা। মন্ত্রী রাশিক চেয়েছিল বাদশার উপর নিয়ন্ত্রণ নিতে, লাইলার নাম কালিমা নৃত্য করা হয়েছিল। রিমা সমস্ত প্রমাণ সংগ্রহ করে চুপচাপ বাদশার সামনে রাখে। কামরান প্রমাণগুলো দেখে স্তব্ধ হয়ে যায়, হাত কাঁপতে থাকে, কারণ সে বুঝতে পারে সে বছরের পর বছর ধরে ভুল সিদ্ধান্ত নিয়ে কত মানুষের ক্ষতি করেছে। তার চোখে জল আসে, আমি কি নিজেই এই রাজ্যের অন্ধকার ছিলাম? রিমা তাকে শান্তভাবে বলে, ভুল বোঝা মানুষকে দুর্বল করে, কিন্তু ভুল বুঝে নেওয়া মানুষকে বদলে ফেলার ক্ষমতা দেয়। পরদিন বিশাল সভা ডাকেন বাদশাহ। সবার সামনে ঘোষণা করেন, আজ থেকে বাগদাদের কোনো নারী আমার ভয়ে কাঁদবে না। আজ থেকে রাজ্য কোনো অন্যায় চলবে না। আমি আমার ভুল স্বীকার করছি। লোভী মন্ত্রীকে বিচারের আওতায় আনা হয়। পরিবারগুলো তাদের হারানো সম্মান ফিরে পায়। নারীদের নিরাপত্তার জন্য নতুন আইন চালু হয়। রিমাকে তিনি রাজ্যের পরামর্শদাতা ঘোষণা করেন। বাগদাদের রাস্তায় আবার খুশির সুর। মায়ের কোলে শিশু হাসে, মেয়েরা বাজারে রঙিন কাপড় কিনতে আসে, মসজিদের মিনার থেকে আজানের সুর ভেসে আসে। রিমা আর বাদশার একসাথে শহরের ভবিষ্যৎ সাজাতে শুরু করে আলো, প্রজ্ঞা ও মানবতার ভিত্তিতে। বাগদাদ জানে এক সাহসী মেয়ে তাদের ইতিহাস বদলে দিয়েছে, অন্ধকার দিয়ে নতুন ভোর এনে দিয়েছে।